ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে হচ্ছে আনাম জয়েন করবে না। আনামেরা নানু বাড়ি থেকে হচ্ছে মানে দেশের বাড়ি থেকে আজকে রওনা দিয়েছে, অনেক রাত হবে, তাই ক্লাস জয়েন করতে পারবে না। তো আমি তোমাকে ক্লাসটা করিয়ে দিই। আচ্ছা, আজকে আমাদের ক্লাস আছে বিজ্ঞান, আর কি আছে বলো তো? ইংরেজি। তাহলে আমরা প্রথমে বিজ্ঞানটা করব, তারপরে হচ্ছে ইংরেজি করব। ইংলিশ। দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? মরিয়ম, মরিয়ম রেসপন্স করো। দেখা যাচ্ছে কি স্ক্রিন? মরিয়ম, যাচ্ছে যাচ্ছে স্কিল। ওকে। আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ না? যাচ্ছি। আচ্ছা, কালকে আমি একটা রিডিং পড়া দিয়েছিলাম মরিয়ম, 7 অধ্যায়ের পড়া দিয়েছিলাম না? 6 অধ্যায়ের প্রশ্নগুলো করাতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু আনাম নাই, আনাম থাকলে প্রশ্নগুলো করে দিব আগামী ক্লাসে। আজকে হচ্ছে আমরা এই অধ্যায় থেকে যে রিডিং পড়া থেকে যে প্রশ্নগুলো, এগুলো হচ্ছে যে তাহলে একসঙ্গে করা হয়ে যাবে দুইজনেরই। আচ্ছা, রিডিং পড়া ছিল মরিয়ম, শুরু করো তো, বলো রিডিং পড়াটা বলো। অধ্যায় হচ্ছে 7, পানি। এখান থেকে শুরু করো। পানি। এখানে কিছু রিডিং পড়া আছে, তারপরে তারপরে যে পানির উৎস, যেখান পর্যন্ত রিডিংটা বলবা এই পৃষ্ঠার। হ্যাঁ বলো, গড়গড় করে বলো। পানি। পৃথিবীর মানচিত্রটি দেখি কি মনে হয়? পৃথিবীর উপরিভাগের 4 ভাগের প্রায় 3 ভাগই পানি, কিন্তু এসব পানি ব্যবহার উপযোগী নয়। উপযোগী, তাই না? ব্যবহার উপযোগী নয়। তাই না? তাই না? কেন? পানির উৎস, ভেবে দেখি। পানির উৎস। এবার বলো আমরা আমরা নানা কাজে প্রতিদিন পানি ব্যবহার করি। পানি পান করি। বেঁচে থাকার জন্য সকল প্রাণী ও উদ্ভিদের পানির প্রয়োজন। পানি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ। আচ্ছা, ওকে, তারপরের পেজে চলে যাও। 81 নম্বর পেজে বলো। বৃষ্টি, নদী, নালা, খাল, বিল। মরিয়ম, ফোনের সাউন্ড বাড়ানো নাই না? ফোনটা কাছে নাই? বানানো। তাহলে ফোনটা কি কাছে নেই, অনেক দূরে? কাছে। কথাগুলো কেমন আস্তে আস্তে আসছে? আচ্ছা বলো। অনেক বৃষ্টি। বলো পানির প্রাকৃতিক উৎসগুলোর নাম বলো। বৃষ্টি, নদী, নালা, খাল, বিল। বলো বৃষ্টি, নদী, নালা, খাল, বিল। বৃষ্টি, নদী, নালা, খাল, বিল, হ্রদ ও সমুদ্র হলো পানির প্রাকৃতিক উৎস। বৃষ্টির পানি প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত পানির মধ্যে বৃষ্টির পানি সবচেয়ে বিশুদ্ধ।
হয়। বৃষ্টির পানি পুকুর, নদী, হাওর, খাল, বিল খাল বিল ইত্যাদিতে জমা হয়। খাল, বিল হ্যাঁ হিদ ইত্যাদিতে জমা হয়। আর বৃষ্টির পানি ইত্যাদিতে ভূপৃষ্ঠ জমা হয়। এবং ভূগর্ভে বৃষ্টির পানি ভূপৃষ্ঠে এবং ভূগর্ভে সঞ্চিত হয়। সঞ্চিত মানে কি সঞ্চিত বলতো? হয়। সঞ্চিত মানে হচ্ছে জমা। তাহলে বৃষ্টির পানি জমা ভূপৃষ্ঠে এবং ভূগর্ভে সঞ্চিত হয় মানে জমা হয়। তারপরে ভূপৃষ্ঠের পানি পৃথিবীর পৃষ্ঠের পানি হলো ভূপৃষ্ঠের পানি, যেমন সাগর, মহাসাগর, নদী, জলাভূমি, পুকুর ইত্যাদি। ভূপৃষ্ঠের পানি ক্রমাগত কাস্তে পরিণত হচ্ছে। পরবর্তী সময়ে বৃষ্টি আকারে ভূপৃষ্ঠে পড়ছে এবং তা চুয়ে চুয়ে ভিতরে ঢুকে ভূগর্ভে জমা হচ্ছে। ভূগর্ভস্থ পানি মাটির অভ্যন্তরে জমা হওয়া পানি হলো ভূগর্ভস্থ পানি। বিভিন্ন উপায়ে আমরা ভূগর্ভস্থ পানি পেয়ে থাকি। পাহাড়ি পাহাড়ি অঞ্চলে এই পানি ঝর্ণার আকারে বের হয়ে আসে। সমতল অঞ্চলে কূপ কূপ খনন করে অথবা খনন নলকূপের করে মাধ্যমে অথবা নলকূপের মাধ্যমে আমরা এই পানি সংগ্রহ করি। ওকে, তাহলে এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন, তাই না? এখানে বলেছে যে পানির উৎসগুলোকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভাগ করা হয়েছে। পানির উৎসগুলোকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। একটা হচ্ছে প্রাকৃতিক উৎস আর একটা হচ্ছে মানুষের দুই তৈরি ভাগে উৎস। ভাগ করা হয়েছে। তাহলে প্রাকৃতিক উৎস কোনগুলো? যেগুলো প্রাকৃতিক থেকে আসে, প্রকৃতি থেকেই যেগুলো আসে, যেগুলো আল্লাহর সৃষ্টি। যেমন হচ্ছে দেখো, বৃষ্টি, নদী নালা, খাল বিল, সমুদ্র, এগুলো হচ্ছে প্রাকৃতিক উৎস। আর মানুষের তৈরি উৎস কোনগুলো? মানুষের তৈরি উৎস হচ্ছে পুকুর, হাওর, খাল বিল, হ্যাঁ, নলকূপ, এগুলো হচ্ছে এগুলো মানুষের তৈরি উৎস। মানুষের তৈরি উৎস। হ্যাঁ, তারপরে বলেছে যে কোন পানি আমাদের সবচেয়ে বিশুদ্ধ বলতো? কোন পানি আমাদের বিশুদ্ধ মরিয়ম? বৃষ্টির পানি। বৃষ্টির পানি আর আমাদের সময় কোন সময় প্রচুর বৃষ্টিপাত হয়? কোন ঋতুতে বলতো? বর্ষা। এখনই না পড়লা? বর্ষা বর্ষা ঋতুতে আমাদের বর্ষা ঋতুতে আমাদের আমাদের প্রচুর বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাত আর হয়। প্রচুর বৃষ্টিপাত যখন হয় তখন কি হয়? নদ নদী খাল বিল এগুলো কি হয়? নদ পানিতে, নদী খাল বিল এগুলো পানিতে পানিতে জমা ভরে হয়। যায়। হ্যাঁ, তারপরে বলেছে দেখো, এখানে বলেছে যে এই বৃষ্টির পানিগুলো কি হয়? এই বৃষ্টির পানিগুলো ভূপৃষ্ঠে এবং হচ্ছে ভূগর্ভে। ভূপৃষ্ঠ মানে হচ্ছে মাটি, হ্যাঁ, আর ভূগর্ভে মানে হচ্ছে মাটির নিচে সঞ্চিত হয় মানে জমা হয়। সঞ্চিত মানে কি? জমা হয়। এখন বলেছে যে জমা পৃথিবীর পৃষ্ঠের পানি হলো ভূপৃষ্ঠের পানি। এখানে যদি একটা প্রশ্ন করা হয় যে ভূপৃষ্ঠের পানি কি, তাহলে পৃথিবীর পৃষ্ঠ পানি হচ্ছে ভূপৃষ্ঠের পানি। যেমন হচ্ছে সাগর, মহাসাগর, নদী, জলাভূমি, পুকুর, এগুলো এগুলো ক্রমাগত কি হচ্ছে বলতো? বাষ্পে পরিণত হচ্ছে, তাই না? এবং কি হচ্ছে? বৃষ্টির সময় বৃষ্টি পরিণত হচ্ছে। আকারে হ্যাঁ, ভূপৃষ্ঠে পড়ছে, বাষ্প হয়ে উপরে উঠে যায়, এগুলো আবার বৃষ্টি হয়ে নিচে নামে, এগুলো আবার চুয়ে ভিতরে ভূগর্ভে জমা হচ্ছে। আর ভূগর্ভস্থ মানে তো বললাম যে মাটির নিচে। এখানে বলছে যে বিভিন্ন উপায়ে ভূগর্ভস্থ পানি পেয়ে থাকে। যেমন পাহাড়ি অঞ্চলে যখন মাটির নিচে পানিগুলো জমা হয়
তখন আমরা কিভাবে পাই? যে ঝর্ণা আকারে পাহাড়ে দেখবা, ঝর্ণা পাহাড় থেকে উঁচু থেকে হচ্ছে পানি বেয়ে বেয়ে পড়ছে, ওটাকে আমরা ঝর্ণা বলি। এবং হচ্ছে সমতল অঞ্চলে কূপ খনন করলে, যদি আমরা কূপ খনন করি তাহলে পানি পাই। আবার নলকূপের মাধ্যমে আমরা হচ্ছে পানি সংগ্রহ করি। এখানে বলেছে মানুষের তৈরি পানির উৎস। মানুষের তৈরি পানির উৎস কোনগুলো? পুকুর, কুয়া, নলকূপ, পানির কল, তাই না? পুকুর, কুয়া, নলকূপ এবং পানির কল থেকেও আমরা পানি পাই, আর এগুলো হচ্ছে মানুষের তৈরি পানির উৎস। এগুলো মানুষের তৈরি পানির উৎস। আচ্ছা, খাতা রেডি করো মরিয়ম। এখান থেকে আমি ছোট ছোট কয়েকটা প্রশ্ন লিখতে দিব, প্রশ্নগুলো হচ্ছে লিখে ফেলাও। হয়েছে মরিয়ম? 5টি প্রাকৃতিক উৎসের নাম লিখো। প্রাকৃতিক উৎসের 5টি প্রাকৃতিক পানির উৎসের নাম লিখো। তাহলে তুমি প্রশ্নটা কিভাবে শুরু করবা? 5টি প্রাকৃতিক পানির উৎসের নাম হলো, পাঁচটি প্রাকৃতিক পানির উৎসের নাম হলো বৃষ্টি, নদী-নালা, খাল-বিল, হ্রদ ও সমুদ্র। বুঝতে পেরেছো? যেভাবে বললাম ওভাবে মুখে উচ্চারণ করো এবং হচ্ছে লিখো। পাঁচটি প্রাকৃতিক উৎসের নাম হলো উৎসের উৎসের নাম নাম হলো উৎসের পাঁচটি প্রাকৃতিক উৎসের নাম প্রাকৃতিক উৎসের নাম হলো, লিখো। লিখেছি। নামগুলো লিখো। বৃষ্টি, খাল-বিল, বৃষ্টি, নদী-নালা, হ্রদ, সমুদ্র, খাল, বিল, নদী-নালা, নদী-নালা, সমুদ্র। ম্যাম লিখেছি। আচ্ছা, এবার লেখো প্রাকৃতিক উৎসগুলোকে কয় ভাগে ভাগ করা হয়েছে? পানির উৎসগুলোকে কয় ভাগে ভাগ করা হয়েছে? পানির উৎসগুলোকে দুই 2 ভাগে। ভাগে ভাগ করা হয়েছে। লেখো যে পানির উৎসগুলোকে 2 ভাগে ভাগ করা হয়েছে। পানির উৎস গুলোকে দুই ভাগে ভাগ ভাগ করা হয়েছে। হয়েছে। 1 প্রাকৃতিক উৎস, আর 2 হচ্ছে মানুষের তৈরি উৎস। হাত ফাস্ট করে লিখবা মরিয়ম, হাতের গতি বাড়াবে।
ম্যাম লিখেছি। এবার লিখো কয়েকটি মানুষের তৈরি পানির উৎসের নাম লিখো। তাহলে লেখো যে মানুষের তৈরি পানির উৎসের নাম হলো, মানুষের তৈরি পানির উৎসের নাম হলো, দিয়ে পুকুর, কুয়া, নলকূপ, পানির কল ইত্যাদি। কয়েকটি মানুষের তৈরি পানির উৎসের নাম হলো, পানির উৎসের নাম হলো হলো প্রত্যেক মানুষের নাম। মানুষের তৈরি পানির উৎস লিখেছো? পানির উৎসের নাম হলো, জি। হ্যাঁ এবার লিখো যে কি কি, পুকুর, কুয়া, নলকূপ, পানির কল ইত্যাদি। ওগুলো নাম্বারিং করার দরকার নেই, কমা দিয়ে লিখে দাও। পুকুর, কুয়া, নলকূপ, পানির কল ইত্যাদি। হয়েছে? ইত্যাদি। এবার লিখো পানিকে কয় ভাগে ভাগ করতে পারি আমরা? পানিকে 2 ভাগে ভাগ করি। দুই ভাগে। হ্যাঁ লিখো পানিকে 2 ভাগে ভাগ করা যায়, এভাবে লিখো। পানিকে পানিকে 2 ভাগে ভাগ করা যায়। দুই ভাগে করা যায়। ম্যাম লিখেছি। 1 লোনা পানি, 2 মিঠা পানি। পানি, 1 লোনা পানি, 2 মিঠা পানি। হয়েছে? হয়েছে। এবার লিখো লোনা পানি কাকে বলে? তাহলে যে পানিতে লবণ থাকে প্রাকৃতিকভাবে লবণ থাকে তাকে লোনা পানি বলে। যে একটু চালু করে লিখবা, হাত ফাস্ট করে লিখবা। যে পানিতে প্রাকৃতিকভাবে লবণ থাকে ঠিকভাবে প্রাকৃতিক তাকে লোনা পানি বলে। হচ্ছে মরিয়ম? যে পানিতে প্রাকৃতিকভাবে লবণ থাকে তাকে লোনা পানি বলে বা লবণাক্ত পানি বলে। তুমি লোনা পানি লিখলেই হবে। যেমন সাগর মহাসাগরের পানি, যেমন সাগর মহাসাগরের পানি। সাগর মহাসাগরের পানি। মহাসাগরের পানি। এবার 2 মিঠা পানি। যে পানিতে লবণ নেই তাকে মিঠা পানি বলে। যে পানিতে লবণ নেই
লবণ নেই তাকে তাকে মিঠা পানি বলে। মিঠা পানি যেমন নদীর পানি, বৃষ্টির পানি ইত্যাদি। নদী পানি আবার পুকুরও লিখতে পারি, পুকুর, পুকুরের পানি, কুয়ার পানি, বৃষ্টির পানি দিয়ে ইত্যাদি দিয়ে দাও। লিখেছি লেখা শেষ? লেখা শেষ হলে আমাকে জি ছবি দাও। দ্রুত ছবি দিয়ে দাও। এটা খেয়াল করবা। আচ্ছা, আমাদের এই প্রশ্নগুলো তো যেভাবে লিখালাম, এখন আজকে তোমাদের আমি পৃষ্ঠা পড়া দিব হচ্ছে 86 নম্বর পেজের কিছু অংশ পড়া, 86 আর 87। এখানে এই রিডিং পড়াটা দেখো, এখানে কি বলেছে। হ্যাঁ, 86 আর 87। 86 নম্বর 86 নম্বর পেজে দেখো যে আমরা বিভিন্ন কাজে পানি ব্যবহার করে থাকি। এখন আমরা কি কি কাজে পানি ব্যবহার করি? পান করার কাজে, রান্নার কাজে, থালা বাসন ধোয়ার কাজে, মেঝে পরিষ্কার করার কাজে, দাঁত মেজে, মুখ ধোয়ার, গোসল করা, কাপড় ধোয়া, চাষাবাদ ইত্যাদি কাজে আমরা পানি ব্যবহার করি। নদীতে বাঁধ দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা যায়। কিভাবে বাঁধ উৎপন্ন করা যায়? কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করা যায়? নদীতে বাঁধ দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা যায়। এগুলো অনেক হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস, পড়বা মনোযোগ সহকারে। আমরা বিভিন্ন উপায়ে পানি ব্যবহার করে থাকি। পানি ছাড়া আমরা বাঁচতে পারি না, তাই আমাদের জীবনের জন্য পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে 86 নম্বর পেজ এবং 87 নম্বর পেজে বলেছে দেখো, পানি উদ্ভিদের বেঁচে থাকার জন্য, বলেছে প্রাণী ও উদ্ভিদের বেঁচে থাকার জন্য কি প্রয়োজন? পানি প্রয়োজন। পানি না থাকলে বলে আমাদের পিপাসা লাগলে আমরা পানি পান করতে পারতাম না। পানি ব্যবহারের ফলে আমরা ফসল ফলাই, যদি আমাদের পানি না থাকতো তাহলে আমরা ফসল ফলাতে পারতাম না। আর আমাদের অধিকাংশই খাবার আসে কোথা থেকে? উদ্ভিদ এবং প্রাণী থেকে। তাহলে পানি ছাড়া উদ্ভিদ এবং প্রাণী কোনোটাই বেঁচে থাকতে পারে না। এখানে বলেছে দেখো, পানির অপর নাম কি? পানির অপর নাম জীবন। আমরা পানি ছাড়া পারি না, বাঁচতে পারি না। পৃথিবীর সকল প্রাণীর বেঁচে থাকার জন্য কি প্রয়োজন? পানি। মানুষের শরীরে কত ভাগ পানি আমাদের থাকে বলতো? কত ভাগ পানির প্রয়োজন? 60 থেকে 70 ভাগ। তাই আমাদের কমপক্ষে প্রতিদিন কতগুলো পানি খেতে হবে? 5 থেকে 6 গ্লাস। ঠিক আছে? তারপর এখানে বলেছে দেখো, পানি ছাড়া কৃষিক্ষেত, নলকূপ, নদী, পুকুর যদি পানি না থাকে তাহলে কি হয় বলতো? এগুলো শুকিয়ে যায়। যে ছবিতে দেখো, পানি নেই তাই শুকিয়ে কেমন চৌচির হয়ে গেছে মাটিগুলো। আর এখানে আবার গ্রীষ্মকালে আমাদের অঞ্চলে অনেক তীব্র গরম, তখন এই অবস্থায় খরা হয়। যখন তীব্র গরম পড়ে তখন অনেক খরা হয়, আর খরা যখন হয় তখন এই যে মাঠঘাট শুকিয়ে যায়, এই যে নদীগুলো শুকিয়ে ছোট হয়ে যায় দেখো পানির অভাবে। তাহলে 86 87 নম্বর পেজটা খুব সুন্দর করে হচ্ছে পড়বা। ঠিক আছে মরিয়ম? 86 87 পেজ রিডিং গুলো পড়বা, ওখান থেকে আমি প্রশ্ন লিখতে দিব। আচ্ছা, এবার আমরা হচ্ছে ইংলিশে যাই। ইংলিশের আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, দেখলাম তুমি ওগুলো দিয়েছো। হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আজকে এখানে দেখো একটা হচ্ছে গল্প আছে। গল্পটা হচ্ছে যে আমরা হচ্ছে যে পড়াবো, এতগুলো পড়ানো যাবে না। আমি হচ্ছে যে এই যে আদার্স এখান পর্যন্ত অন্তত পর্যন্ত পড়াবো। মরিয়ম, তুমি পৃষ্ঠা নাম্বার বের করেছো? 65। ম্যাম আজকে আমি বেশিক্ষণ ক্লাস করতে চাই না। কেন? আমাদের এখানে বৃষ্টি নামছে। আচ্ছা, ওকে, আমি হচ্ছে শুধু রিডিং পড়াটা একবার পড়ে দিই, তুমি পড়তে পারছো কিনা একটু ইয়া করে পড়া নিয়ে ছুটি নিয়ে নিবা, ঠিক আছে? ঠিক আছে আচ্ছা, আমি পড়াটা দিচ্ছি, একটু মনোযোগ সহকারে শুনে তুমি পড়তে পারছো কিনা আমাকে একটু শোনাবে।
তাহলে তুমি বাসায় পড়তে পারবে। ওকে? আচ্ছা দেখো, এখানে বলেছে পড়শি Okay. লিভ ইন কুষ্টিয়া। কি বললাম? পড়শি। পড়শি Forty. লিভস ইন Live কুষ্টিয়া। in কুষ্টিয়া, তাহলে পড়শি Kushtia. কুষ্টিয়ায় থাকে বা বাস করে। Kushtia. হ্যাঁ, এখানে খেয়াল করো, দেখো পড়শি এটা একটা নাম, একটা মেয়ের নাম, তাই হচ্ছে নামের শুরুতে পি হচ্ছে বড় হাতের। কুষ্টিয়া এটাও একটা জায়গার নাম, তাই এই যে লেখার শুরুতে আমরা বড় হাতের ব্যবহার করেছি। তাহলে পড়শি কুষ্টিয়ায় থাকে বা বাস করে। সি গোস টু চাচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। চাচুয়া, এই যে চাচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, সে হচ্ছে চাচুয়া গভর্নমেন্ট মানে কি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়। সি ইজ ইন ক্লাস 3। সি ইজ ইন ক্লাস 3, সে তৃতীয় শ্রেণীতে পড়ে। দেয়ার আর সাম স্টুডেন্ট গ্রুপস। দেয়ার আর সাম স্টুডেন্ট গ্রুপ ইন দ্য স্কুল। তাহলে কি হলো? দেয়ার আর সাম স্টুডেন্ট গ্রুপস ইন দ্য স্কুল। তাহলে তাদের স্কুলে, তাদের মানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে কয়েকটি দল আছে। বলছে বিদ্যালয়ের স্টুডেন্টদেরকে নিয়ে কিছু দল আছে। গ্রুপ মানে কি? দল। এভরি গ্রুপ ইনক্লুডস এভরি গ্রুপ ইনক্লুডস স্টুডেন্ট অফ ক্লাসেস 3, 4 and 5। প্রত্যেকটা দলে ক্লাস 3, 4 এবং 5 এর ছাত্রছাত্রী আছে। প্রতিটা দলে, এভরি গ্রুপ মানে প্রতিটা দলে প্রত্যেকটা শ্রেণীর, এই যে প্রতিটা শ্রেণী থেকে, না প্রত্যেকটা দলে কি বলেছে? ছাত্রছাত্রী আছে 3, 4 এবং 5 এর। বুঝতে পেরেছো? এ টিচার লিডস এ গ্রুপ। G. লিডস মানে কি? লিড মানে একজন যে থাকে না, যেটা হচ্ছে পরিচালনা করে, যেটা এ টিচার লিডস এ গ্রুপ মানে একজন শিক্ষক একটি দল পরিচালনা করে। দ্য হেডমাস্টার অলসো লিডস দ্য হেডমাস্টার অলসো লিডস এ গ্রুপ অ্যান্ড সুপারভাইজ আদার্স। তাহলে দ্য হেডমাস্টার অলসো লিডস এ গ্রুপ অ্যান্ড সুপারভাইজার আদার্স মানে প্রধান শিক্ষক একটি গ্রুপ পরিচালনা করে এবং মানে অন্যগুলো তত্ত্বাবধানে, অন্য দলের তত্ত্বাবধানে। বুঝতে পেরেছো? অন্যগুলোর তত্ত্বাবধানে মানে একটি দল পরিচালনা করে আর অন্য দলের তত্ত্বাবধানে। বুঝতে পেরেছো? এবার দেখি তুমি পড়তে পারছো কিনা বলো তো, দেখি বলো, উচ্চারণ করতে পারছো কিনা বলো। Okay. পড়শি বলো। Portion in বলো পড়শি লিভ ইন কুষ্টিয়া। Kushtia. ওখানে লিভস আছে, লিভস ইন কুষ্টিয়া বলো। In Kushtia. হ্যাঁ, তাহলে পড়শি She কুষ্টিয়ায় goes বাস to করে, বাংলাটা বলো। কুষ্টিয়ায় বাস করে। তারপরে She goes to চেচুয়া Chechua গভর্নমেন্ট Government Primary School. হ্যাঁ, সে চেচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে She যায়। Chechua তারপরে সি ইজ ইন She বলো। is in class 3. সে She is in class 3. সে তৃতীয় ক্লাসে পড়ে। তৃতীয় শ্রেণী না, তৃতীয় শ্রেণীতে পড়ে। জি। তারপরে দেয়ার আর বলো। There are সাম, SOM সাম স্টুডেন্ট some. মানে কিছু স্টুডেন্ট, হ্যাঁ, There গ্রুপ are some student group ইন in দা স্কুল। the school. আবার বলো তো লাইনটা। দেয়ার আর বলো। There are some student groups in the school. হ্যাঁ, মানে তাদের বিদ্যালয়ে কিছু স্টুডেন্ট নিয়ে, মানে কয়েকটি দল আছে স্টুডেন্টদেরকে নিয়ে, তাদের বিদ্যালয়ে স্টুডেন্টদের নিয়ে কয়েকটি দল আছে। তারপরে এভরি গ্রুপস বলো। Every group ইনক্লুডস includes ওটা হচ্ছে ইনক্লুডস বানানটা তুমি এভাবে করবা, আইএন, ইন
CLUDS, জুস, ক্লুডস, এরকম উচ্চারণ হবে, ইনক্লুডস। তাহলে include এভরি গ্রুপ ইনক্লুডস স্টুডেন্ট অফ ক্লাসেস 3, 4 of and 5। class ক্লাসেস আছে, 3, ক্লাসের সাথে 4 যুক্ত আছে, and ক্লাসেস বলবা 5 মরিয়ম। ক্লাসের classes. সাথে যুক্ত আছে, তাই হচ্ছে ওটা ক্লাসেস। আবার বলো, লাইনটা আবার বলো, Okay, এভরি গ্রুপ, আবার বলো। every group includes students of ক্লাস, classes হ্যাঁ, 3, 4, 4 and 5. হ্যাঁ, মানে প্রতিটি দলে হচ্ছে 3, 4 এবং 5 এর মানে ছাত্রছাত্রী আছে। প্রতিটি দলে A teacher লিডস, leads a group. হ্যাঁ, মানে একজন টিচার একটি দল পরিচালনা করে। একজন শিক্ষক, বলো, এ টিচার লিডস এ গ্রুপ। একজন শিক্ষক একটি দল পরিচালনা করে। তারপরে এটা বলো, দা The head teacher also leads a group and সুপার supervise আদার্স। others. মানে প্রধান শিক্ষক একটি দল পরিচালনা করে, বলো, প্রধান শিক্ষক একটি দল পরিচালনা করে এবং অন্যগুলোর তত্ত্বাবধানে। বুঝতে পেরেছো? আর পড়ে দিব না পারবা? আমি কি পড়ে দিব আর না পারবা? আচ্ছা, ওকে। পড়শি লিভস ইন কুষ্টিয়া। পড়শি কুষ্টিয়ায় বাস করে। সি গোজ টু চেচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। সে চেচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়। সি ইজ ইন ক্লাস 3। সে তৃতীয় শ্রেণীতে পড়ে। দেয়ার আর সাম স্টুডেন্ট গ্রুপস ইন দ্য স্কুল। মানে তাদের স্কুলে, বলছে যে তাদের স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে কয়েকটি দল আছে। এভরি গ্রুপস ইনক্লুডস স্টুডেন্ট অফ ক্লাসেস 3, 4 and 5। প্রতিটি দলেই ক্লাস তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আছে। এ টিচার লিডস এ গ্রুপ। একজন শিক্ষক একটি দল পরিচালনা করে বা দেখাশোনা করে, পরিচালনা করে দিলেই হবে। The head teacher also leads a group and supervise others. একজন শিক্ষক, প্রধান শিক্ষক একটি দল পরিচালনা করে এবং অন্যগুলোর তত্ত্বাবধানে। বুঝতে পেরেছো? এই রিডিংটা হচ্ছে অর্থ সহ সুন্দর করে রিডিং গুলো পড়বে। আমি হচ্ছে যে আগামী ক্লাসে, কালকে তো আছে আমাদের ইংলিশ, আমি হচ্ছে মিনিং গুলো করিয়ে দিব। বুঝতে পেরেছো? আচ্ছা, আজকে তাহলে এ পর্যন্তই। 65 পেজের এই রিডিংটা পড়ে অর্থ সহ সুন্দর করে পড়বা, যেন আমাকে শোনাতে পারো। ওকে? আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম